আপনারা কি জানেন এমন কিছু ইউটিউবার রয়েছে যারা এমন কাজ করে ফেলছে যার জন্য তাদেরকে পুরো একটি দেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারা শুধু কন্টেন্ট বানিয়েছে বিপদ বিতর্ক আর রাজনৈতিক সমস্যা। আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন কিছু ইউটিউবারের কথাই বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একজন ইউটিউবারের কথা বলবো যেটা শুনে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। 1 নাম্বার লোগান পল, যাকে বিশ্বের সবথেকে বিতর্কিত ইউটিউবারদের মধ্যে ধরা হয়। সে জাপানে গিয়ে এমন একটি কাজ করে ফেলেন যেটা গোটা বিশ্বকে হতবাক করে দেয়। 2018 সালে তিনি তার জাপান সফরে সুসাইড ফরেস্ট নামে পরিচিত ওকিগাহারা ফরেস্টে গিয়ে একটা আত্মহত্যাকারীর মৃতদেহ ভিডিও করে। শুধু ভিডিও করে না, সেটাকে এডিট করে হাস্যকর ক্যাপশন সহ তার চ্যানেলে আপলোডও করে। জাপান সরকার ও স্থানীয় প্রশাসক কালচারাল অফেন্স আর ডিসরেসপেক্ট টু জাপানিজ ভ্যালুসের অভিযোগে তাকে পুরো দেশ থেকে নিষিদ্ধ করে দেয়। আজ অবধি লোগান পল জাপানে অফিসিয়ালি এন্টার করতে পারে না। 2 নাম্বার পিউডিপাইকে কে চেনে না? সে একসময় পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার ছিল। 2019 সালে চায়নার হংকং শহরে যখন লোকেরা চায়নার সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করা আরম্ভ করে, তখন পিউডিপাই একটা ভিডিও বানিয়ে প্রোটেস্টকারীদের সমর্থন করে চায়নার সরকারের বিরুদ্ধে। এই ভিডিওটি যখন চায়নাতে ভাইরাল হয়, তখন চায়নার সরকার পিউডিপাইয়ের পিউডিপাইয়ের ইউটিউব চ্যানেল সব কিছুই কিন্তু চায়নার ইন্টারনেটে থেকে সেন্সর করে ফেলে। এবং আই অ্যাম শিওর যদি পিউডিপাই ফিউচারে চায়নাতে ট্রাভেল করে, তখন তাকে নিশ্চয়ই লিগেল সমস্যার সম্মুখীন হতে হবে। 3 নাম্বার কাউন্ট ডানকোলা একজন স্কটল্যান্ডের ইউটিউবার। সে তার নাজি পাক নামের ভিডিওর কারণে আলোচনায় আসে। এই ভিডিওতে সে তার পাক কুকুরকে নাজি স্যালুট দিতে শেখায় এবং এটাকে জোক বলে দাবি করে। জার্মানিতে যে কোনো প্রকারের নাজি সিম্বল, ইশারা এবং সমর্থন আইনগতভাবে অপরাধ। তাই তার ভিডিও যখন জার্মান সরকারের কাছে পৌঁছে যায়, তখন তাকে পুরো জার্মানি থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়। 4 নাম্বার ম্যাক্স ফস একজন ইউকের কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার। সে এক সময় তার ইউটিউব চ্যানেলে উত্তর কোরিয়াকে নিয়ে একটা ভুয়া ডকুমেন্টারি বানায় এবং ওখানে সে উত্তর কোরিয়ার নেতৃত্ব বা কিম জং উনকে নিয়ে ব্যঙ্গ করে। কয়েক মাস পর নর্থ কোরিয়ার হ্যাকার গ্রুপ তার ইমেইল আর সোশ্যাল মিডিয়া হ্যাক করে ফেলেন এবং এক সংবাদ মাধ্যমকে জানায় যে ম্যাক্স ফস ইজ পার্মানেন্টলি ব্ল্যাকলিস্টেড ফ্রম নর্থ কোরিয়া। এটা খুবই একটা বিরল ঘটনা। কোনো এক ব্যক্তিকে একটা দেশ থেকে স্পাই লেভেল ম্যানেজমেন্ট থেকে ব্ল্যাকলিস্ট করে ফেলা হয়।